তোর জামাই আমি মেয়ের জামাই হিসাবে স্বীকারই করি না। আমার মাইয়ার জামাই শুধু একটাই, সেটা হইলো আলিফ। আলিফ বাবা, এই তো। আসসালামু আলাইকুম বাজার। ওয়ালাইকুম আসসালাম বাজার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি বাজার। কত বড় মাছ! কেন তোর মুরাদ নাই এইরকম একটা বড় মাছ আনতে? হ্যাঁ, তুমি ভালো থাকো ভাই। এই চলো যাই। দাঁড়ান ভাইজান, আজকে 2টা পয়সার মুখ দেখতেছেন, এই জন্য গরিব মানুষকে মানুষ মনে হচ্ছে না। আম্মাজান, ভালো আছেন আপনি? আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, থাক। আম্মাজান, এই দেখেন আপনার লেগে সবজি আনছি, কতগুলো সবজি আনছি, লাউ, কপি, শাক। আর আপনার লেগে দেখেন কতগুলো বড় বড় বেগুন নিয়ে আসছি, অনেকগুলো বেগুন নিয়েছি, বড় বড় বেগুন। আপনি তো শুটকি দিয়ে বেগুন দিয়ে খাইতে খুব ভালোবাসেন, এর লেগে লয়ে আইছি। আবার দেখেন কত বড় একটা মাছ নিয়ে আইছি। আপনার মাইয়া কইলো, আমি লয়ে আইলাম। আমি চিন্তা করলাম আমার শাশুড়ি তো খাইবো, মানে আমার আম্মাজানই তো খাইবো। এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, তোর কত বড় সাহস! যতবার আমার বাড়িতে আসস তুই তোর ক্ষেত থেকে টুকাইয়া টাকাইয়া যা সবজি পাস সব নিয়ে আসস। কেন এই লাউ কুমড়া যাই আনছস, বেগুন আনছস, তোর খেতে আর কিছু হয় না? এইগুলো বাজারে বিক্রি করিয়া অন্য ভালো মিষ্টি ভালো মাছ কিনে আনতে পারলি না? নাই যদি পারস আমার বাড়িতে কেন আসস? তোর শরীরের গন্ধে আমার ভিতর থেকে বমি আসতেছে। আমার মাইয়ারও জানি কেমন, তুই ওর সাথে কেমনে থাকস, ওর সাথে কেমনে কথা কস? দেখছস ওর মুখ থেকে কেমন গন্ধ আসতেছে, গা থেকে মাছের গন্ধ আইতেছে। মা, তুমি এগুলো কি কইতাছো? আমার জামাই গরিব বলে কি সে মানুষ না? সে কাম করে না? সে কাম করে কত জিনিস লই আইছে তোমার জন্য, তোমার কি মন ভরে না? তুমি এরকম কেন? তারে তুমি কেন অপমান করবা? চুপ করো তো, মায়ের সামনে বাবার সামনে এত জোরে জোরে কথা কইতে হয় না। অধিকার আছে না, সবার অধিকার আছে, ঠিক আছে, কারণ সবাই আমাকে লেভেলে। তোর জামাই কি আমাকে লেভেলে? ওই যে ফকিন্নি কামলা ছোট লোকরা আমার বাড়িতে কখনো নিয়ে আসবে না। ওরে আমি জামাই বললাম মানি না। মা, হইছে, অনেক কথা বলছো, আর না, আমি আর এগুলো শুনতে পারু না। আজকে আব্বা হোক আইলে আমি সব কথা কইয়া দেব। হ্যাঁ, কথা তো কইবি, কারণ একটা কামলা মজুরের পালায় পড়ছস না। অহনময় মুরব্বীরে কিভাবে আদব কায়দা সহিত কথা কইতে হয় সব তো ভুলে গেছস। কারণ ছোট লোক তো ছোট লোকের কাছে থাইকা তুই নিজেও ছোট লোক হয়ে যাইতাছস। তোর জামাই আমি মেয়ের জামাই হিসাবে স্বীকারই করি না। আমার মাইয়ার জামাই শুধু একটাই, সেটা হইলো আলিফ। আলিফ বাবা, এই তো। আসসালামু আলাইকুম বাজার। ওয়ালাইকুম আসসালাম বাজার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি বাজার। মা, এই যে দেখো তোমার জন্য মিষ্টি আনছে তোমার জামাই, তোমার পছন্দের মিষ্টি। জানো অফিস শেষ করে কত কষ্ট করে আনছে, শুধু তুমি পছন্দ করো এই জন্য। কত বড় মাছ, মিষ্টি, তো আবার 3 প্যাকেট। আরে যারা খাইয়ে অভ্যস্ত বংশধারী মানুষ তারা তো খাওয়ার মর্ম বুঝবই। আর তোর জামাই ছোট লোক, সবজি নিয়ে আইছে শুটকে দিয়া খাইয়েন। কামলার বাচ্চা কামলা, দেখ শিরিক। বাপ দাদাই তো কিছু শিখায় নাই, অহন শিক্ষা রাখ। আম্মাজান, আপনি এই বড় ভাইয়ের সাথে এমন ব্যবহার করতেছেন কেন? বাবা কি করবো কৌত, এই কামলার বাচ্চারে এখনো শিখাইয়া শেষ করতে পারলাম না। যতবার আমার বাড়িতে আসে ততবারই এই যে ক্ষেত থেকে সবজিগুলা উঠায় নিয়ে আসে। বেগুন আনে, লাউ আনে, ওই তরমুজ আনে, খালি করে শুটকি দিয়ে খায়েন, ভর্তা করে খায়েন। কেন তোর মুরাদ নাই এইরকম একটা বড় মাছ আনতে? হ্যাঁ, শিখ এখন ছোট শালীর জামাই থেকে শিখ কিভাবে শ্বশুর বাড়িতে আসতে হয়। এই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? আমার বাপের বাড়ি আমার স্বাদ মিটে গেছে। আর যেদিন আসবা সেদিন বড় বড় মাছ আর যদি মিষ্টি আনতে পারো তাহলে আয়ো। চলো এখান থেকে, চলো চলো। আরে আজ তো দেখি মেঘ না চাইতেই জল। আমার তো আজ উৎসব লেগে গেছে, 2 জামাই, আমার মাইয়া 2টা, সবাই আমার বাড়িতে। তোমরা কেমন আছো? বাইচা থাকো বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার লগে আমার অনেক কথা আছে। আরে আমার বড় মেয়ের কথা শুনবো না? আগে ভিতরে চল, শুনবো তো। বাবা এখনই শুনতে হইব। দেখো বাবা, এই বাড়িতে তোমার ছোট জামাইয়ের যেমন সম্মান আছে তেমন তোমার বড় জামাইয়েরও সম্মান আছে। আমার জামাই যখনই এই বাড়িতে আসে তখনই আমার মা সব সময় অপমান অপদস্থ করতেই থাকে। কেন আমার জামাই খেতে খামারে কাজ করে দেখে হ্যাঁ কি মানুষ না, হ্যাঁ কি কোনো সম্মান নেই? দেখো বাবা, তোমার ছোট জামাই যখন হয় তখন কত আদর আপন মাথায় তুলে রাখে, আর আমার জামাই যখন হয় তখন তার গায়ে গন্ধ, হ্যাঁ খেতে খামারে কাজ করে।
গরিব, কত কথা। আমার এগুলার সহ্য হয় না বাবা। চুপ করো। আমি আর এই বাড়িতে আইতে চাই না। তুমি চুপ করো। বাবা মার সামনে কি মানুষ এইভাবে কথা বলে? তারা মুরব্বী না? তুমি চুপ থাকো। এতদিন অনেক কথা শুনছি আমার মায়ের, আর শুনতে পারুম না। বাবা, আমি আর এই বাড়িতে আইতে পারুম না। আমি এখনই চলে যাবো এই বাড়ি থেকে। বাবা, এই চলো চলো। যা যা, যদি একলা এই বাড়িতে আসতে পারোস তাইলে আসবি, আর এই কামলার বাচ্চারে কামলারে নিয়ে আমার বাড়িতে আর কোনোদিন পাড়া দিবি না। চুপ করো। তোমার বাড়িতে পাড়া দিব না মানে? এই বাড়ি আমার, এই মাইয়া দুটা আমার। আমি নিজে পছন্দ করে এগারো বিয়া দিছি, একজন বড় লোক দেখা, একজন গরিব দেখা। আমি আমি ধনী গরিব দেখি নাই, আমি মানুষটারে দেখছি। কার কাছে থাকলে আমার মেয়া ভালো থাকবো সেইটা দেখছি। এই কামলা হইলেও এর ভিতরে একটা মনুষ্যত্ব আছে, এই সততার সাথে চলে, কোনোদিন অন্যায় করে না। আর তুমি তার লগে খারাপ ব্যবহার করো। আব্বা, আপনি চুপ করেন। আমাকে গরিব কামলার লেগা আপনাকে সংসার অশান্তি করেন না। আলিফ, ছোট ভাই, তোমারে কি কইছিলাম? আমি যাব না। তুমি বারবার কইলে আমারে ভাইজান চলেন, ভাইজান চলেন। দেখছো তো, নিজের চোখেই দেখলা আমি গরিব, আমি কামলা, আমার কোনো মূল্য নাই। কারণ আমার কাছে টাকা পয়সা নাই, আমার অর্থ সম্পদ নাই। তাই আজ শ্বশুর বাড়িতে আমার কোনো দাম নাই। ভাই, তোমার নিজের চোখে তুমি দেখছো আমার কত সম্মান করে, আর তোমারও কত সম্মান করে। তুমি ভালো থাকো ভাই। এই চলো যাই। দাঁড়ান ভাইজান, আপনি একা কোথায় যাবেন? প্রথমত আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কারণ আপনাকে এইভাবে আমি নিয়ে আসছি। আমার জন্য আপনার এতটা অপমান সহ্য করতে হয়েছে। আর আপনি একা কেন যাচ্ছেন? এই বাড়িতে তো আমিও আর থাকবো না। কেন থাকবো না জানেন? কারণ যেই বাড়িতে দুইজনকে দুই চোখে দেখা হয়, সেই বাড়িতে আমি কি করে থাকতে পারি? মা, কি যেন বললেন একটু আগে? কামলা, ফকিন্নি, যা ইচ্ছা তাই বলে অপমান করলেন। কেন? মানুষটা কি করছে আপনার সাথে? কোনো ক্ষতি করছে আপনাকে? আরো কি যেন বললেন যে গা থেকে গন্ধ আসতেছে। বাহ, আজকে দুইটা পয়সার মুখ দেখতেছেন, এই জন্য গরিব মানুষকে মানুষ মনে হচ্ছে না? এই যে বড় আপাকে যে বলতেছেন এতগুলো কথা, বড় আপা কি নিজে হেঁটে হেঁটে গেছিল বিয়ে করার জন্য, নাকি বিয়েটা আপনারা দিছিলেন? নিজ দায়িত্বেই তো বিয়েটা দিছিলেন। তখন মনে ছিল না ছেলেটা গরিব, ফকিন্নি, খেতে খামারে কাজ করে, কামলা? তখন কোথায় ছিল এই কথাগুলো? এখন কেন এত মনে আসতেছে? বাহ, আপনার বিচার দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ কিভাবে এরকম বিচার করতে পারে? তাও আবার সে কিনা মা। মায়ের জাত তো এরকম হয় না। মা তো কখনো সন্তানকে আলাদা করে দেখে না। আজকে আমার কাছে টাকা পয়সা আছে, বড় বড় মাছ, এতগুলা করে মিষ্টি নিয়ে আসতে পারতেছি, এই জন্য আমাকে খুব ভালোবাসতেছেন, তাই না? খুব ভালো লাগতেছে আমাকে, আমার সোনার টুকরা জামাই, হীরার টুকরা জামাই। আজ বাদে কাল যখন আমার টাকা পয়সা থাকবে না, আমার যদি ব্যবসা ডাউন হয়ে যায়, তখন কি করবেন আপনি? এই যে এই মানুষটার সাথে যেমন ট্রিট করতেছেন না আপনি, সেম ট্রিট আপনি আমাকেও করবেন। এটা তো আমার বোঝা হয়ে গেছে। কারণ আপনার শুধু চেনেন টাকা। যার টাকা আছে তার কাছে ভালোবাসা আছে, আর যার টাকা নাই তার প্রতি কোনো ভালোবাসা নাই। তাকে অপমান করো, অপদস্থ করো, যা ইচ্ছা তাই করো, তার বলার কোনো কিচ্ছু নাই। কেন মা, এরকম বিচার কেন? আর বাবা, একবার ভালোবেসে দেখেন না। এই যে লোকটা, এই বড় ভাই যা আপনার জন্য কি করে নাই, তার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই করছে। সেইখান থেকে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে যেন আপনাকে খুশি রাখতে পারে। কেন করছে জানেন? কারণ সে আপনাকে মা বলে ভালোবাসে, সম্মান করে। আর আপনি আসলে যে সম্মান পাওয়ার যোগ্য না, যে সম্মান নিতে পারে না, তাকে আর সম্মান দিয়ে কি লাভ? শোনেন আম্মা, সাফ সাফ আজকে একটা কথা বলে যেতেছি আমি। এই বাড়িতে আমি আমার সেদিনই পা দিব যেদিন আপনি দুই জামাইকে সঠিক সম্মান করতে পারবেন, সমানভাবে সম্মান করতে পারবেন। এই ভেদাভেদ যেদিন আপনার কমে যাবে, যেদিন আপনি এই ভেদাভেদ ভুলে যাবেন, সেই দিনই আমি এই বাড়িতে পা দিব, তার আগে না। চলো ভাই। আলিফ ঠিকই বলছে মা, তুমি তো এমন ছিল না। তুমি আর বাবা দেখে শুনেই তো বড় দুলাভাইয়ের কাছে আপুকে বিয়ে দিছো। আপু তো নিজে থেকে গিয়ে বিয়েটা করে নাই, তাহলে কেন? তুমি তো প্রথম ঠিকই দুলাভাইকে অনেক আদর যত্ন আপ্যায়ন করতা। যে আমাকে বড়লোক ঘরে বিয়ে দিলে আলিফের কাছে, তখন তোমার সেই আদর আপ্যায়ন কোথায় গেল? আলিফকে একদম মাথায় করে রাখো, বড় দুলাভাইকে সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করো কেন? এই ভেদাভেদ তোমার মধ্যে আসলো কেন? তুমি তো আমাকে আর আপুকে দুইজনকেই জন্ম দিছো, একই গর্ভের সন্তান, তাহলে মা হয়ে কেন তুমি এই ভেদাভেদ শুরু করছো? তোমাকে মা বলতে আমার জাস্ট ঘৃণা লাগতেছে, বুঝতে পারছো? দেখো, শিখো। যে জামাই আর মেয়েদেরকে নিয়ে গর্ব করতেছিল, তারাই তোমার পরামর্শ দিতেছে। ওরা তো ভালো আছে, তোমার সমস্যা কোথায়?
যে যার সাথে সংসার করব সে যদি সুখে রাখতে পারে আমগো কি? আমগো চাহিদা শুধু আমাদের সন্তানরা ভালো থাক। শেখো, লজ্জাবোধ করো। ঠিকই কইছো, আমার লজ্জা সরম কমে গেছিল। তা না হইলে আমি শাশুড়ি জামাইয়ের আমি কিভাবে এত অপমান করি, এত খারাপ খারাপ কথা বলি। চুপ করবা, আর বলিস না, আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা, আমি অন্যায় করছি, সে অন্যায় আমি তোমার কাছে ক্ষমাও চাইতে পারতেছি না। তুমি আমার ক্ষমা করে দাও বাবা। আম্মাজান, এটা আপনি কি কইতেছেন? আপনি আমার কাছে মাফ চাইতেছেন? আর না, আপনি মাফ চাই আমার পাপের ভাগি বানায়েন না। আপনি তো আমার মা, সেই ছোট্টবেলা থেকে মায়ের মুখটা দেখতে পাইনি। যখন এবারে জামাই হয়ে এলাম, বাবার মুখটা দেখতে পাই আর মায়ের মুখটা দেখতে পাই। আম্মা, এটা কথা কই, আমি তো গরিব গরিব হইতে পারি, কিন্তু যে আমানতটা আমার হাতে তুলে দিয়েছেন না, তারে আমি কখনো কিন্তু কষ্টে দেখি নাই। সে অনেক সুখী আছে। কিন্তু জানেন আম্মা, ও সবসময় বলে চলো চলো একটু বাবার বাড়িতে ঘুরে আসি। আমি কই না, যাবো না। কেন যাবো না জানেন? কখনো সম্মান পাই না, তাই আমার এই ছোট ভাইরা কত বোধহয় আমার লয়ে এসে। আজকে আমার ছোট ভাইরা বুঝ পেয়ে গেছে, আমিও বুঝ পেয়ে গেছি। আমি কোনো কিছু মনে করি না মা, আমি কোনো কিছু মনে করি নাই। গরিব তো। না বাবা না, তুমি আর গরিব এই কথা কয়ে আমার আর অপমান করো না। আমি যা করছি এতদিন ভুল করছি, আমি বুঝতে পারি নাই শাশুড়িরা পা, মেয়ের মা হইলেও ছেলের পাও হওয়া যায়। তুমি আমার ক্ষমা করে দাও বাজার। না না, কান্না করেন কেন? আপনি তো আমার মা, আমার মা নাই, আপনি আমার সব। এই মার সাথে আর খারাপ ব্যবহার করো না তুমি। চল আব্বাজান, আমিও রাগ করি নাই। ছোট ভাই চলো না, আমরা একসাথে থাকি। বাহ, তাহলে তো সবকিছু মিটেই গেল। এখন কি বাইরে এভাবে দাঁড়ায় থাকবো? আম্মা, মাছগুলো তো পচে যাবে, সুন্দর করে রান্না করবেন। আজকে আমরা সবাই মিলে মায়ের হাতের রান্না মন ভরে খাবো। আম্মা, কি ব্যাপার, আপনি কেন নিলেন? দুলা ভাই, মাছটা আমার হাতে দেন না। আমার শালিকে একটা মাছ চাইছে, মাছ এটা আমি রান্না করুম। চল।